এই লা ইলাহা ইল্লাল্লাহ কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ সাব্যস্ত করার জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এটার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এই হলো এই কালেমার অর্থ। অনেক ভুল অর্থ আমাদের সমাজে প্রচলিত আছে। বলা যেতে পারে যে 1999 জনই আমাদের ভারতবর্ষের মুসলমান এই লা ইলাহা ইল্লাল্লাহ ভুল অর্থে বিশ্বাসী, ভুল অর্থে বিশ্বাসী। এবং ভুল অর্থগুলো অনেক ধরনের হয়ে থাকে। ভুলের তো কোনো লিমিটেশন নাই, ভুলের কোনো সীমাবদ্ধতা নাই। ভুল কত ধরনের হয় কেউ বলতে পারবে? কিন্তু সঠিকটা একটাই হয়, সঠিক একটাই হবে। এই জন্য এই কালেমার ভুল অর্থ অনেক পাওয়া যায়। সবচেয়ে প্রসিদ্ধ ভুল অর্থ, সবচেয়ে প্রসিদ্ধ ভুল অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা হলো সবচেয়ে প্রচলিত, সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ভুল অর্থটা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই অর্থে, এই অর্থ বিশ্বাস করে, এই অর্থ অনুযায়ী কেউ যদি মুসলমান হয় তো প্রকৃত অর্থে মুসলমান হবে না। এটা হলো নিজের দৃষ্টিতে, নিজের দৃষ্টিতে মুসলিম হলো, নিজের দৃষ্টিতে মুমিন হলো, অথবা ভুল মুমিন হলো, সঠিক হইতে পারল না। এরপরে এটা হলো, এটা এই জন্য আমি ভুল প্রচলিত, সবচেয়ে বহুল প্রচলিত ভুল অর্থ এটা বলছি। এই জন্য এটা জনগণও জানে, অনেক জনগণ, আলেম তো জানেই, আলেমরা তো বলেই। এমনকি যে ব্যক্তি অর্থ শিখেছে, জেনারেল শিক্ষিত হোক, মাদ্রাসার ছাত্র হোক, যে কোনো বইয়ের মধ্যেই দেখা যাবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর একটা হলো এরপরে ভুল যেটা অর্থ আমাদের সমাজের আলেমরা এগুলো বলে ওয়াজ মাহফিলে, ওয়াজ মাহফিলে বলে, এটার প্রচলিত। আর এগুলো হলো বিশেষ বিশেষ ভুল অর্থ যেগুলো আলেমরা করে থাকে। কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, এগুলো সুফিবাদীদের ভিতরে পাওয়া যায়। পীর মুরিদের যারা বিশ্বাসী তারা তাদের বিশেষ আলোচনায় এগুলো বলে থাকে, বিশেষ বক্তব্য। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নাই, শুধু আল্লাহরই অস্তিত্ব। এবং এই কালেমা, এই অর্থ অনুযায়ী তারা জিকিরও করে থাকে। এই অর্থ অনুযায়ী তারা জিকির করে থাকে, তাও লা মাওজুদা ইল্লাল্লাহ। আর এই অর্থ মানে এই অস্তিত্ব জগতে আল্লাহ ছাড়া কিছু নাই। মানুষও আল্লাহ, পশু আল্লাহ, পাখিও আল্লাহ, পাহাড়ও আল্লাহ, গাছ আল্লাহ, মাছ আল্লাহ, কচ্ছপ আল্লাহ, গাছপালা, তরুলতা সবকিছু আল্লাহ। নাউযুবিল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নাই এই জগতে। তার মানে যা দেখা যায় সবই আল্লাহ। এদেরই কিছু আকীদা হলো এই ভুল অর্থ থেকে কিছু তাদের বিশ্বাস বের হয়ে গেছে। সেগুলো কি? আল্লাহ সর্বত্রে বিরাজমান। কালেমাই ভুল, এখন সব জায়গায় ভুল হচ্ছে।
আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই যে বলেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই জগতে আর কোনো কিছুরই অস্তিত্ব নাই। মানে যা কিছু অস্তিত্বমান দেখা যায় সবই হলো আল্লাহ। আর এরই শাখা হিসেবে আল্লাহ সম্পর্কে আকীদা বের হয়ে এসেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র মানে সব জায়গায়, সব কিছুতে। এটার ব্যাখ্যায় বলা হয় মাসিক মদিনাই তো আছে, মাসিক মদিনার মাধ্যমে প্রচার করা হয়েছে কি আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান। একেবারে এরকম করে বাংলা ভাষায় ব্যাখ্যা করে বলা হয়েছে আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান। এই হলো কালেমার তরজমা বুঝার পর এই আকীদার জন্ম। এরপরে আরেকটা আকীদা এখান থেকে বের হলো কি, ওরা জিকিরও করে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই। অন্তরে বাইরে কোথাও আল্লাহ ছাড়া কিছু নাই। এবং এদের যারা পূর্বসূরি তারা বলে গেছিল কি মাহফিল জুব্বাতি ইল্লাল্লাহ, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই। এটা কে বলেছিল? নাউজুবিল্লাহ। মনসুর হাল্লাজ ইবনে মনসুর আল হাল্লাজ ও এরকম এই আকীদা পোষণ করেছিল, তাকে এই কারণে হত্যা করা হয়েছিল। বায়েজিদ বুস্তামি বলে গেছে বাহাসতুল্লাহ আরবাইনা সানাতান, কোন কোন বর্ণনায় আছে সিত্তিনা সানাতান ফাইদা হুয়া আনা, আমি আল্লাহকে খুঁজতে লাগলাম। কোন বর্ণনায় আছে 40 বছর খুঁজেছি আল্লাহকে, পাই নাই। কোন বর্ণনায় আছে 60 বছর আল্লাহকে খুঁজেছি, পাই নাই। কিভাবে পাবো? আমি শেষমেশ প্রমাণিত হলো যে আমি তো আল্লাহ। আল্লাহকে খুঁজে বেড়াইলে পাবে নাকি? নাউজুবিল্লাহ। এই হলো বায়েজিদ বুস্তামি। এর আবার আমাদের দেশে মাজার আছে, এর আরবিতে নাম হলো আবু ইয়াজিদ আল বুস্তামি, আর আমাদের বাঙালি নাম হলো বায়েজিদ বুস্তামি। তার নামে অনেকেই নামকরণ করে, সন্তানদের নাম পাওয়া যায় বায়েজিদ, আর আরবি নাম হলো আবুল ইয়াজিদ আল বুস্তামি। মনসুর বিন সাঈদ আল হাল্লাজ, একে তো ফাঁসি দিয়ে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল তার এইসব আকীদার কারণে। কিন্তু আমাদের সমাজে এই আকীদাগুলো এখনো রয়ে গেছে, এবং এই আকীদাগুলোই আমাদের সমাজে বেশি প্রতিষ্ঠিত, এবং এর সপক্ষে অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস আমাদের সমাজে প্রচলিত। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ, এটা জাল হাদিস। তারপরে মা ওয়াসিআতনিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াসিআনি কলবু আবদি, আসমান জমিনে কোথাও আমার সংকলন হয় নাই, আমার সংকলন হয়েছে আমার বান্দার অন্তরের ভিতরে। এই জন্য পীর সাহেবেরা অন্তরে যেহেতু আল্লাহ থাকেন, এই জন্য তারা জিকির করে অন্তর পরিষ্কার করে। তার অন্তর পরিষ্কার করার উদ্দেশ্যে যে জিকিরটা, তার কারণটাই তো হলো বাতিল। আল্লাহ অন্তরে থাকে নাকি? নাউজুবিল্লাহ। কোরআন মাজিদে কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরে কি আছে তা জানেন। কিন্তু আল্লাহ অন্তরে থাকেন এটা নাই। যদি আল্লাহ অন্তরে থাকেন, মুমিন ব্যক্তির অন্তরে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিন ছিলেন না? যদি আল্লাহ সর্বত্রই থাকেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ ছিলেন না? মেরাজে কেন গেলেন? ঘর থেকে বের হইলেন কেন?
যদি মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ থাকে, তাহলে এরা এত বড় মুমিন, এদের অন্তরে আল্লাহ থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হয় আরশ পর্যন্ত। তো কারা মুমিন? এরাই মুমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন না? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আর এরাই মুমিন নয়? এরা মুমিন নয়। সর্বত্রই বিরাজমান থাকে, কিন্তু আল্লাহ রসুলের রুমে ছিলেন না আল্লাহ, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হলো মক্কা থেকে মসজিদুল আকসা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ, আর আল্লাহর সাথে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রকৃতভাবেই না এটা দাবি করতেন যে আমি এরকম মেরাজে গেছিলাম, ঊর্ধ্ব জগতে গেছিলাম, 7 আসমান পার হয়ে আরশ পর্যন্ত গেছিলাম, এই দাবি যদি না করতেন, তাহলে দুর্বল ঈমানদাররা মুরতাদ হইত না। অনেকেই বিশ্বাস করে, কাদিয়ানীরা যেমন, এবং অনেকে বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল স্বপ্ন যোগে। স্বপ্ন যোগে একবার হয়েছিল, তবে প্রকৃতভাবেও হয়েছে, আর এটাই হলো মেরাজের আসল ঘটনা। যদি প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার দাবি না করতেন, তাহলে কি অবিশ্বাস কেউ করত? স্বপ্নের মাধ্যমে আপনি যেখানেই যান, কেউ অবিশ্বাস করবে না? করবে? স্বপ্নের যদি আমিও দাবি করি, একজন সাধারণ রিকশাওয়ালাও যদি দাবি করে যে আমি আসমানে গেছিলাম, কেউ অবিশ্বাস করতে পারবে? স্বপ্নে কোথায় যাই না, জীবনও কোনোদিন আমেরিকা, লন্ডন যাই নাই, মক্কা মদিনা যাই নাই, তাও স্বপ্নে ঘুরে আসতে পারে। কেউ ওকে অস্বীকার করবে না যে না 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 তুমি মক্কা যাওনি, স্বপ্নে মক্কা যাওনি, এটা কেউ বলবে? স্বপ্নের মাধ্যমে তুমি আমেরিকা যাওনি, আসমানে যাওনি, জান্নাত জাহান্নামে যাইতে পারে। স্বপ্নে কত কি হইতে পারে। স্বপ্ন যোগে মেরাজ হয়েছে, এটাও বাতিল কথা। প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এবং এই মেরাজের ঘটনা যদি আমরা সত্যি বুঝে থাকি, তাহলে এই ঘটনা যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, এই ঘটনা দিয়ে আমরা কালেমার যে অর্থ এবং কালেমার অর্থ থেকে যে বাতিল আকীদা বের হয়ে এসেছে, এগুলোর আমরা নিরসন করতে পারি, এগুলোর অপনোদন করতে পারি, এগুলোর আমরা প্রতিবাদ করতে পারি। এগুলো বাতিল কথা। তারপরে আরো আমাদের সমাজে তরজমা করা হয় লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা করা হয় লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিকর্তা নেই। শুনতে মনে হয় যে ইমানের খুব ইমানি কথাই হলো, আল্লাহ ব্যতীত আর কেউ সৃষ্টিকর্তা নেই, এই হলো কালেমার অর্থ। আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিকর্তা নেই, এই বিশ্বাসের মাধ্যমে যদি কেউ মুসলমান হইত, তাহলে তো ইবলিসও মুসলমান, তাহলে তো ফিরআউনও মুসলমান, আবু জাহাল, আবু লাহাব, মক্কার সমস্ত কাফেররা মুসলমান ছিল, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করার জন্য এসেছিলেন। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সৃষ্টিকর্তা আর কেউ নেই, এটা তো কাফেররাও স্বীকার করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই কাফেরদেরকে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে, এটা জানতো। তারপর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ,
তারা এই জবাবই দিবে যে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। ডিটেলস আলোচনা আছে তাদের ঈমানের ব্যাপারে। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত। এই তো ইবলিসের কথা শুনেন না, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ ইবলিসের ঈমান সম্পর্কে বলছেন। ইবলিস আল্লাহকে কি বলল? আল্লাহ যখন তাকে সেজদা করতে বললেন, আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতা সেজদা করলো আর ও সেজদা করলো না। আদমকে সেজদা না করে সে কি বললো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর একে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহকে সৃষ্টি করতে স্বীকার করলো না। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে আল্লাহই হলো ইবলিসের সৃষ্টিকর্তা, আদমেরও সৃষ্টিকর্তা। এটা তো স্বীকার করলো ইবলিস। আমি যদি কালেমার তরজমা এভাবে করি, লা খালাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তাহলে তো ইবলিসও ঈমানদার, ইবলিসও কালেমা পাঠ করেছে। আল্লাহ সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করলেও, এই কালেমার এই তরজমা করলেও কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, কাফেরই থেকে যাবে, কাফের থেকে যাবে। কারণ কাফেরদের বিশ্বাস, নাস্তিক বাদে পৃথিবীতে যত কাফের আছে সবাই এতে বিশ্বাসী আল্লাহ সৃষ্টিকর্তা। হিন্দু ধর্ম হোক, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মাবলম্বী, নাস্তিক না হলেই তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তাহলে কালেমার তরজমা যদি বলি আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নেই, তাহলে সবাই তো মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরজমা করেছেন সেটাও আমাদের জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজমা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নিজে, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক বর্জন করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করা আর শিরক বর্জন করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমা কালেমার। লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকেও শরীক না করা, এটা হলো কালেমার অর্থ। এই অর্থ অনুযায়ী যারা কালেমায় বিশ্বাসী হবে, এই অর্থ যারা করবে বা এই অর্থের মতো অন্য ভাষা ব্যবহার করবে, যেমন অন্য ভাষাটা আমরা বলেছি আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এই অর্থ অনুযায়ী যদি কেউ কালেমায় বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। আর এই যে যতগুলো অর্থ বলা হলো, আরো কেউ কেউ অর্থ করে যে এটা মর্মার্থ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এই অর্থ দিয়েও কেউ মুসলমান হইতে পারবে না। কারণ এই অর্থটাও জাহিলি যুগের লোকেরা ব্যবহার করত। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে পাওয়া যায়, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। মানে এই অর্থের চেয়েও সুন্দরভাবে অর্থ বিশ্বাস করত জাহিলি যুগের লোকেরা। এর দলিল হলো এই সূরা ইউনূসের এই আয়াতটি। কুল, হে রাসূল বলে দিন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করে? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কাদেরকে জিজ্ঞেস করতে বলতেছেন আল্লাহ? কাফেরগুলোকে, সেই জাহিলি সমাজের কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন, তুমি বলো ওদেরকে তোমাদেরকে আসমান জমিন থেকে কে রিজিক দান করে? তোমাদের চক্ষু, তোমাদের কর্ণসমূহের মালিক কে? কে জীবিত থেকে মৃতকে এবং মৃত থেকে জীবিতকে বের করে? ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সব কিছু পরিচালনা করে? ফাসায়াকুলুন আল্লাহ,
তারা অচিরেই অবশ্যই বলবে এগুলো সবই আল্লাহ করে। তার মানে আল্লাহ রিজিক দান করেন আসমান থেকে জমিন থেকে, আল্লাহ আমাদের কর্ণ এবং চক্ষুর মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আর আল্লাহ সব কিছু পরিচালনাকারী। দেখেন কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয়। এদের আকীদাটা আরো ডিটেলস। আল্লাহ রিজিক দাতা, আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ আমাদের এই দেহের মালিক, আমাদের চক্ষু এবং কর্ণের মালিক, আল্লাহ মৃত্যু থেকে জীবিত অর্থাৎ হায়াতের মালিক, আল্লাহ জীবিত থেকে মৃত্যুকে বের করেন। তার মানে আল্লাহ মৃত্যুর মালিক। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত, হায়াত মৌতের মালিক। কে এগুলো বলতেছে? কাফেররা। এগুলো সব কিছুর মালিক আল্লাহ। ওয়া মান ইউদাব্বিরুল আমর, সব বিষয় কে পরিচালনা করে? ফাসায়াকুলুনা, তারা বলবে সব এগুলো আল্লাহ করেন, পরিচালনা সবকিছু আল্লাহ করেন। তাহলে এদের আকীদার চেয়েও ডিটেলস আকীদা পাওয়া গেল এদের কাছে, কাফেরদের কাছে। তাহলে এটাও হলো না। হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কি, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, এটা হলো কালেমার অর্থ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা একটা দুর্লভ জিনিস, এটা আমরা সচরাচর শুনি না, শুনতে পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার তরজমা করে গেছেন, এবং তরজমার ভাষা হলো এটা, সহিহ মুসলিম শরীফে পাওয়া যায়। এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আমল কি, তদবির কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর হলো ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। 3 নম্বর হলো ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমজানের সিয়াম রোজা পালন করবে। 4টা আল্লাহ রাসূল বললেন, কারণ এই লোক যেদিন জিজ্ঞাসা করে সেদিন পর্যন্ত হজ ফরজ হয় নাই। তাহলে জান্নাতে যাওয়ার আমল হলো 4টা। আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। এখানে কালেমা আছে? কালেমা নাই। আমরা অন্য হাদিসে পড়েছি, জিবরিলের হাদিসে পড়েছি, তারপরে ইসলামের স্তম্ভের হাদিসে পড়েছি কালেমার কথা আছে, কিন্তু এই হাদিসে কালেমা নাই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো 1 নম্বর। আর ইসলামের ভিত্তির হাদিস যেগুলো, জিবরিলের হাদিস যেখানে আছে, ওখানে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো 1 নম্বর। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো নাই। এটা এখানে কালেমার শব্দ নাই, এখানে কালেমার অর্থ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার শব্দ ব্যবহার করেননি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ব্যবহার করেননি। এই হাদিসে কি ব্যবহার করেছেন? এই হাদিসে কালেমার অর্থ ব্যবহার করেছেন। এইভাবে 4টা। আর হজ ফরজ হয় নাই, তো কিভাবে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না এই দিন পর্যন্ত যে 5ম রুকুন হলো হজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। জানলে তো বলতেনই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানা জিনিস না বলাটা হলো হারাম, নাজায়েজ। গোপন করা, ইলম গোপন করা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল
তোমার উপরে যা কিছু নাজিল করা হয়েছে সব প্রচার করে দাও। তো যদি হজ যদি নাজিল হয়ে থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার না করে উপায় ছিল না। কেউ জান্নাতে যেতে পারবে না হজ না করে। সামর্থ্যবান ব্যক্তি হজ করে নাই, সে জান্নাতে যেতে পারবে না। আর হজ করলে জান্নাতে যাওয়া গ্যারান্টি যুক্ত, সরাসরি জান্নাত। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হলো তার পুরস্কার হলো জান্নাত। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রুকুনের পর দ্বিতীয় তৃতীয় রুকুন বলতে পারতেন না, তখন কি বলতে হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আজকে হজ বাদ দিয়ে বলছেন জান্নাতে যাবে। এর আগে যখন নামাজ ফরজ হয় নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কালেমা পড়লেই জান্নাতে যাবে, কালেমা পড়লেই জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, এইগুলো এই তিনটাও বলতে পারেননি। তখন 12 বছর পর্যন্ত এই তিনটাও বলতে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে যেমন বলতেছেন সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, এই তিনটাও এক সময় বলতেন না। কি বলতেন? কালেমা পড়লেই জান্নাতে যাবে। তখন একটাই রুকুন ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেই জান্নাতে যাবে। তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বললেন কালেমা নাই, কালেমা ছাড়াই জান্নাত যাওয়ার কথা পাওয়া যাচ্ছে। একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। সালাত কায়েম করবে, ফরজ সালাত, ফরজ যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে। কালেমা নাই, এখানে কালেমা নাই এটা বলা ভুল। এখানে কালেমার শব্দ নাই, কালেমার অর্থটা আছে। এই অর্থে আমাদেরকে কালেমা বিশ্বাস করতে হবে। কালেমার শব্দ বিশ্বাস করার কিছু নাই, কালেমার অর্থ বিশ্বাস করতে হয়। কালেমার শব্দ দিয়ে ঈমান আনা যাবে না, কালেমার অর্থ দিয়ে ঈমান আনতে হয়। যারা কালেমার অর্থ বুঝে নাই ওরা মুসলমান নয়। ওরা হয়তো দেশি মুসলমান হইতে পারে, আঞ্চলিক মুসলমান, বাঙালি মুসলমান, পাকিস্তানি মুসলমান, হ্যাঁ, মায়ানমারি মুসলমান, এরকম হবে। বাংলাদেশি মুসলমান, বাঙালি মুসলমান, ইংরেজি মুসলমান, এগুলো হইতে পারবে কালেমার অর্থ ছাড়া, কিন্তু সত্যিকার মুসলমান হইতে পারবে না। যেই মুসলমানকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, যেই মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দান করবেন, ওই মুসলমান হইতে পারবে না। ও বাঙালি মুসলমান হবে, উর্দু ভাষী হবে, ইন্ডিয়ান মুসলমান হবে, পাকিস্তানি মুসলমান হবে, হ্যাঁ, এরকম হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে এত কিছু বিশ্বাস সহকারে। লা ইলাহা ইল্লাল্লাহর কাছে এই সব বিষয় সংশ্লিষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক কোনো কিছু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এটা হলো সর্বনিম্ন শাখা। তাহলে আপনি দেখছেন ইসলাম কোনো কিছুই বাদ দেয় নাই। ইসলাম সচেতন নাগরিক তৈরি করে। আমি কত কি কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকতে দেখি। ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, কলার চোষা পড়ে আছে, তারপরে অনেক নাপাক জিনিস পড়ে আছে, অনেক কষ্টদায়ক জিনিস পড়ে আছে, অথচ আমি ভ্রুক্ষেপই করি না, চলে যাই। দেখেন এগুলো সরাইলে
আপনি সুনাগরিকও হইতে পারেন, সচেতন নাগরিক। রাস্তা পরিষ্কার রাখলেন, রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে সবাই তো এক ধরনের আনন্দ পাবে এই রাস্তায় চলাচল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের সাথে জড়িয়ে দিয়েছেন। মুসলমান যদি এই কাজ করে তাহলে ঈমান চর্চা হলো। একটা কাঁটা সরিয়ে ফেললো, একটা আবর্জনা পড়ে গেছে সেটা সাফ করে ফেললো, ইটের টুকরা পাথরের টুকরা ফেললো সেটা সরিয়ে ফেললো, তাহলে রাস্তাটা পরিষ্কারও হলো, মানুষ কষ্ট পাওয়া থেকে দূরে থাকলো। তাহলে এখান থেকে আরেকটা বোঝা যায় যে সরিয়ে ফেলাই যদি ঈমান হয় তাহলে রাখাটা কি ঈমান হবে নাকি? তাহলে রাখাই যাবে না। রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক